তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, মানে আমাদের কোনো প্ল্যান ছিল না যে যাব। তো এখন আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, কোনো রেডি হওয়ার কোনো ক্লিপ নেইনি, আমার ঘরেই পুজো করব ভাবছি। তো এখানে আমরা যাচ্ছি, এখন যেতে যেতে চলো তোমাদের দেখাই কি কি দেখতে পাচ্ছি বা কী রকম ভিড় আছে। সঙ্গে আমার দেখো ছোট্ট একটা ভোলেনাথকে নিয়ে নিয়েছি। তো আমরা বাজারে চলে এসেছি। বাজারে বাজারে এখন এইরকম ভিড়, আসলে কি গাইস বলো তো, আমরা মানে যখন যাচ্ছিলাম রাস্তায় খুব মানে আওয়াজ হচ্ছিল, আর মানে শিবরাত্রি বুঝতেই পারছো, ভোলে বাবার গান চলছিল সব জায়গায়। তো এখানে আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ছিল সেগুলো সব করে দিয়েছি। তো এখানে মুখে মুখে ভয়েস ওভার দিচ্ছি আমি। আর এটা আমার ফার্স্ট টাইম ভয়েস ওভার দেওয়াটা, বুঝতে পারছি না কতটা সঠিক হবে, কতটা হবে। তোমরা মানে দেখো, আর আমার ভুল থাকলে সেটা আমাকে ধরিয়ে দিও, এখানটায় ভুল আছে কি। চেষ্টা করব নিজের বেস্ট দেওয়ার। এখন আমরা যেতে থাকবো। এই জায়গায় জায়গায় ভোলে বাবার মানে ঠাকুর বসিয়ে পুজো হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। এখানটায় একটা ইটের আছে, সেই ইট তৈরি হয় সেই জায়গাটা ভিডিও ক্লিপ নেওয়া হলো। এখানে আমি আর ওই আমার একটা বোন আছে, তো আমরা দুজন পাগলামি করছিলাম কিছু। হ্যাঁ, যেতে যেতে তো আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, এতটাই মানে রাস্তাটা খুবই খারাপ। আর আমরা এখানে পৌঁছে গেছি। এখানে পৌঁছে যাওয়ার পরে কিছু ক্লিপ নেওয়া হয়েছে, দেখতে পাবে। মানে পৌঁছে গেছি, আর এখান থেকে শুরু হচ্ছে ভিড়টা, মানে ঘাটের ভিড়, যেটা গাড়ির জ্যাম হয়ে আছে। যত টোটোগুলো সব রাস্তার সাইড দিয়ে আছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখান দিয়ে মানে পুরোই গান বাজছে, পুরো মাতামাতি একটা মানে পরিবেশ। যে শিব পুজো, শিব ভোলে বাবা তো সবারই বড় ভক্ত। ঘাটে যাচ্ছি হেঁটে হেঁটে, চলো ঘাটে চলো। তো চলে এসেছি ঘাটে, প্রায় কাছাকাছি একদম। এখন দেখতে পাবে ঘাটের মানে কত লোক, দেখো কত লোক এখানে। লোকে মানে করছে, লোকের মেলা বসে গেছে। এখন আমরা যাব স্নান করতে। দেখো কতটাই ভিড় ঘাটে। হ্যাঁ, এখানে মানে ঘাটে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, এখানে না স্নান করে ড্রেস ছাড়ার মানে ড্রেস চেঞ্জ করার কোনো অপশন ছিল না, ছিল বাট বন্ধ ছিল। তো এখন আমরা যাচ্ছি দুজনে স্নান করতে, চলো পাগলামি করে একটু স্নানটা সেরে নিই। দেখবে এক্ষুনি আমি ওখানে গিয়ে আমার টাওয়ালটা ভিজিয়ে ফেলবো। হ্যাঁ, মাথায় একটু বুদ্ধিটা কাজ করছিল কম, তখন এত লোক দেখে মানে বুঝতেই পারছিলাম না। দেখো টাল নিয়ে নেমে পড়েছি, তারপরে রেখে আসছি।
দেখো এখন দুজনে ডিসকাস করছি কে আগে স্নান করবে, মানে কে আগে জলে ডুব দেবে। তো এ ভয় পাচ্ছে, আমি আমি বলছি ডুব দে, এরকম করে ডুব দে, কিছুই হবে না। ও বলছে তুই আগে দে। তা আমি দিলাম, এখন দেবে ও। আবার দেখো মানা করছে, দেবে না। বললাম মাথাটা ভেজা, মাথাটা ডুব দে, মাথাটায় জল দে। ও মাথা মানে পুরো করছে না। চলো আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা চলে আসবো উঠে। এ দেখো পাগলামি, মানে কি বলবো, এর লাফাঝাফা করছে একদম, মানে মানে কি বলবো, আমার তো ভয়ই লাগছিল যে আমাকে না ডুবিয়ে ফেলে। আর যাই হোক ভালো মতন হয়ে গেলো স্নানটা। স্নান হয়ে গেছে, এখন দুজনে চলে আসছি টুকটুক করতে করতে। আমি এখানে আমার চপ্পলটা নিতে ভুলে যাবো, হ্যাঁ। এখন চলে আসছি টুকটুক করে দুজনে উঠে। হ্যাঁ, দাঁত বের করবে আস্তে আস্তে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, একদম ভিজা গায়ে চলে এসেছি। ড্রেস ছাড়ার কোনো অপশন নেই, এখানে এরা চাঁদা ধরছে, পুজো করেছে ভোলে বাবার। তো এখানে আমরা পুরো ভিজে গায়ে দুজনে যাচ্ছি আর হাসাহাসি করছি। কোনো ব্যাপার না, একদিন চলে যাব, কিন্তু এখানে জামা ছাড়া যাবে না। চলে যাচ্ছি দুজনে হাসাহাসি করতে করতে। আর রাস্তাটা তো এত মানে ডিস্টার্ব ছিল, কি বলবো। যেতে যেতে কোমর ব্যথা হয়ে গেছিলো এতটাই, মানে এটা আমাদের বেথুয়াডহরি বাজার। দেখতে থাকো তোমরা বাজারটাকে ঘুরে। এখন আমি ভয়েস ওভারগুলো শুয়ে শুয়ে দিচ্ছি, এখান থেকে হেঁটে হেঁটে বসে বসে দিচ্ছি, কী বলবো পাগলামির একটা। আমি আমার খেয়ালই ছিল না যে গান বাজলে তো কপিরাইট চলে আসবে। তো সেখানে কি হলো, ঘোলা ঘোলা লাগছে কেন। আসলে গাইস আমার ব্যাক ক্যামেরাটা অতটা ভালো না, ব্যাক ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে।